আহারে প্রবাসীর জিন্দেগি, কবরের জিন্দেগি। এ আমার কলিজার টুকরা ভাইরা, আমি শুধু আজকে কেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছি জানুনি? এই অনেক মুসল্লি আছো, তোমার ছেলেটা বিদেশ থাকে, তোমার ভাইটা বিদেশ থাকে, তোমার কলিজার টুকরা বাবা বিদেশ থাকে। তুমি জানো না এদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। সারাদিন 8 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করে আসিয়া নিজের হাতে পাকাইয়া এরপরে খাইতে হয়, নিজের পাক নিজে খায়, আবার সকালবেলা ফজরের আগে উঠিয়া পাকাইয়া। কোনদিন না পাকাইতে পারলে দোকানের থেকে একটা রুটি আর 1 গ্লাস পানি কিনে খায়। মনকে বুঝাইয়া কয় যদি বেশি টাকা দিয়া নাস্তা খাই পরের মাসে টাকা বাড়াইতে কষ্ট হইব। এইটা হলো প্রবাসীদের কষ্ট। গতকালকে যখন মালয়েশিয়ায় বিমানবন্দরে আসতেছিলাম, আমি মাননীয় সরকারকে বলবো প্রবাসীদের ফ্যাসিলিটি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, প্রবাসী কল্যাণ তহবিলটাকে শক্ত করেন। কারণ অন্তত 28টা ছেলেরে ওই দেশের মালয়েশিয়ার সরকার মাইরা জেল খাটাইয়া তাড়ায় দিছে। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। পূর্ব দিকে উঠে সূর্য, পশ্চিমেতে অস্তমিত, কেউ পারবে না মওলার খেলা। আল্লাহু আকবার বলতে পারো না? কেউ পারবে না মওলার খেলা বুঝিবারে ভাই। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই। পৃথিবীতে এমন কোন বাচ্চা জন্ম নেয় নাই সূর্য দিক থেকে যখন বাবা পূর্ব গগন থেকে সূর্য উদিত হয়, মাগরিবের 10 মিনিট আগে সূর্যটা ডুবে যায়। ডোবা সূর্যরে যদি কেউ পৃথিবীর এমন কেউ আছে আবার ফিরে আনতে পারে, বলেন 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 বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহু আকবার বলেন। এ বান্দা কিসের বাহাদুরি দেখাস রে? সিঙ্গাপুরের বাদশা 50টার উপর বাড়ি, কখন সে কোন মিনিটে কয় ঘন্টা কোন বাড়িতে থাকে তার নিজের লোকেরা তার গার্ডেও জানে না। প্রত্যেকটা বাড়ির নিচ দিয়ে বাবা সিঁড়ি আছে, সে কোন বাড়িতে কখন কখন মাটির নিচ দিয়ে যায় কেউ জানে না গো। এইটা যখন একজন সিঙ্গাপুরের প্রবাসী যে আমারে মাহফিলে চুয়াচু খান নিয়ে গেছে, সে আমারে বলে হুজুর এইটা দেখেন কত বড় রাজভবন, সাগর পর্যন্ত হুজুর, কিন্তু এই বাচ্চা কখন কোন বাড়িতে থাকে কেউ জানে না। এমপি মন্ত্রী এমনকি তার একবার খবর আর একবার জানে না। তখন আমার মনে পড়ে গেল মানি আমি ইলিয়াসুর রহমান জেহাদি কোন খাটে ঘুমাই, কোন বিছানায় বসিয়ে খাবার খাই, কোন বাজারে আমি তরকারি কিনি, কোন বাজার থেকে মাছ কিনি, আমি কখন কোন রাস্তা দিয়ে অটো রিকশায় যাই, গাড়িতে যাই, বাড়িতে যাই, সব মালিক তুমি জানো, জনগণ জানে। আমার চাইতে দামি বাদশা পৃথিবীতে আর কেউ না। আদর রিয়াত দের বানায়া কেমনে আমায় গেলি বান্দা ভুলিয়া।
বলেন না, খুব আদর করে বলেন আওয়াজটা। কেমনে আমায় গেলি বান্দা ভুলি, কত আদর করে তোদের পালতাছি, মৃত্যুর কথা ভুলিস না তো এই জিন্দেগি। এই জিন্দেগি তোর সুন্দর জিন্দেগি নয়, নদী পথে নৌকা চালায় ওহে মাঝি ভাই, সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বুঝা নিও তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া হাজারবার প্রশংসা করো গো। আমাদের দেশে রাস্তায় দাঁড়ায় কেউ মদের বোতল হাতে নিয়ে মদ খাইলে দেখবেন একটা লোকের সামনে পড়লে তারে ধরে পিটায়। কথা কন। আমার দেশের পুলিশ মদের বোতল হাতে নিয়ে মদ খাইয়া যদি মাতলামি করে, আমার দেশের প্রশাসন তারে ধরে থানায় লয়ে যায়। আরে কলিজার ভাইরা, অন্য অন্য দেশে যাবেন, মালয়েশিয়া শুধু নামের মুসলমান গো বাবা। মালয়েশিয়া যদিও আমরা ইসলাম কান্ট্রি মনে করি, মুসলমানিত্বর বালায়ও নাই। ওই যে মসজিদ, এই যে মদের ভার, নজবিল্লাহ বলেন না, ওই যে মসজিদ, এই যে মদের দোকান ওপেন, মদ খাইয়া কুত্তার মতো লাফালাফি করে। যদি মদ খাইয়া রাস্তায় লাফালাফি করে গো, সিঙ্গাপুরের জমিনে পুলিশ তারে কোলে লইয়া পাহারা দিয়ে বাসায় পৌঁছে দেয়। সে কোন ধর্মের এটা দেখার বিষয় নাই, মুসলমান হোক খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক বাবা, মদ খাইয়া যদি রাস্তায় পড়িয়া থাকে পুলিশ তারে পাহারা দেয়, মদ খাওয়ার সুযোগ করে দেয়, মদের ভারপুর সে পাহারা দেয় গো বাবা। আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখছি, আর মসজিদের কাছে মদ খাওয়া তো দূরের কথা, যদি মসজিদের সামনে দাঁড়ায় কেউ বিড়ি টানে, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল করে ফেলবে। আল্লাহ কত আশা করে বলে, কত আদর করে বান্দা বানায়া, কোনদিন মাফ না করে পারব না, কোনদিন মাফ না করে পারব না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহে এই পবিত্র মাসে মুহররম মাসে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমের চাঁদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করি এই জন্য যে মহান মনিব অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠাইবার পরে তার উদ্দেশ্য, তার যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা একমাত্র আমারই ইবাদত করবে, একমাত্র বান্দা আমারই উপাসনা করবে, অন্য কারণ নয়। পৃথিবীর দিক দিগন্ত গেলে দেখা যায় মুসলমান ধর্মের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীর কোনো ধর্মই নেই। আমি যখন গত মঙ্গলবারে
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছিলাম, বিশ্বাস যদি করেন, আমি এয়ারপোর্টের মধ্যে একটা দৃশ্য দেখে আমি অন্তত 15 মিনিট দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের প্রশংসা করছি, সুবহানাল্লাহ। যদি বলেন সেটা কি, আপনারা যদি কখনো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যান অথবা থাইল্যান্ড থেকে, ব্যাংকক থেকে আপনি অন্য কোনো দেশে যান, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা মুসলমান হয়ে কত বড় গর্বিত। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ পাকের হাজারো শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না, সুবহানাল্লাহ। তো থাইল্যান্ড থেকে যখন যাচ্ছিলাম সিঙ্গাপুরে, আমার বলার উদ্দেশ্য যেটা সেটা বলছি। তো আমি দেখতেছি সোনালি গোল্ডেনে মুড়ানো, স্বর্ণের মূর্তি কিনা আমি জানি না, স্বর্ণেরও হতে পারে, কারণ ওদের তো টাকার পয়সার অভাব নাই। বড় বড় মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি, গৌতমের মূর্তি, এক একটা মসজিদ তো 18 ফিট উঁচা, এক একটা মূর্তি অন্তত 30 ফিট উঁচা। নাউজুবিল্লাহ বললেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এয়ারপোর্টে যখন আসি, দেখি মহিলা পুরুষ এয়ারপোর্টের ভিতরে বিশাল বড় মূর্তি, প্রায় 30 ফিট উঁচা মূর্তি। এই মূর্তির যে ঠ্যাঙের পাও দুইটা, এই পাও যত বড় আমার বডির অর্ধেক, এত বড়। এই এত বড় সোনালী রঙের মূর্তি, তার সামনে এয়ারপোর্টের ভিতরে যাত্রীরা এতিমের মতো দাঁড়ায় আছে। আমার মনে হয় একজন বৌদ্ধ ধর্মের একজন পোপ হবে, অথবা আমরা যেরকম হুজুর হব, হুজুর হইব। দাড়ি মুছ কিচ্ছু নাই, প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দেয়া, মাথার মধ্যে ওদের একটা ইউনিফর্ম পরা। আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার উপরে দাঁড়ায় দিছে, একবারে স্ট্রেট মূর্তির চেহারার দিকে তাকাই ভাবে তাকায় আছে। আর ও জানি কি কি পড়তেছে। আমি তখন মনে করলাম, আমি ওর পাশে 2 মিনিট দাঁড়াইলাম, কয় কি একটু শুনি, এগুলো তো আমার ওয়াজে লাগবে। আমরা যে মুসলমান হই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে যাই সিজদায় পড়ে থাকলেও শেষ করা সম্ভব না। ওই 1 থেকে 1.5 ঘন্টা, আমি এয়ারপোর্টে ঢুকছি 3 ঘন্টা আগে থাইল্যান্ডের ব্যাংককে, 3 ঘন্টা পর্যন্ত ইমিগ্রেশনে ঢোকার আগ পর্যন্ত আমি দেখি ওই লোকটা দাঁড়ায় আছে এয়ারপোর্টের ভিতরে। এই 30 ফুট লম্বা একটা মূর্তির সামনে, মাথাটা মনে হয় স্বর্ণ দিয়ে বানানো হবে, হাতের মধ্যে একটা আছে, গৌতমের একটা ইউনিফর্ম আছে। দাঁড়ায় দাঁড়ায় এইভাবে এক ধ্যানে কি যেন বলতেছে, ও জানে আর ওরা আল্লাহই জানে, আমি তো আর ওর অন্তরের খবর জানি না। তখন আমি একটু দূরে সরে এসে আমি অন্তত 100 বার আলহামদুলিল্লাহ 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 শব্দটা উচ্চারণ করলাম। কেন করলাম জানেন? আমার আল্লাহ বলেন, বান্দারে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি মুসলমান ধর্মকে অত্যন্ত দামি করে, শান্তিময় করে, আমার চয়েসকৃত ধর্ম হিসেবে আমি মুসলমানদেরকে বানিয়েছি। কত আদর করে তোদের বানায়া, কোনদিন আমি মওলা ভুলব না। আহারে কত আদর করে মানুষ বানায়া
কেমনে আমায় গেলি বান্দা ভুলিয়া। আমার মালিক বলে বান্দারে লাকাদ কাররামনা বানি আদম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আমি পৃথিবীতে যত মানুষ বানাইছি, যত মাখলুক বানাইছি, সবচাইতে দামি মানুষ বানাইছি আমার মাখলুকের মধ্যে মুসলমান। এ আমার কলিজার টুকরা মুসল্লি বাইরা, মুহররমের চাঁদে আমার মালিক রে বেদে দেখাইয়া দাও। এই মুহররমের চাঁদেই আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। এই সুবহানাল্লাহ কোন। মুহররম মাসে তো ওয়াজ করতে পারলাম না এই বছর, বাহিরে বাহিরেই কাটায় দিলাম। এক জুমা পড়ছি ব্যাংকক, এক জুমা পড়ছি সিঙ্গাপুর, আর এক জুমা পড়লাম মালয়েশিয়া। আজকে আসলাম আপনাকে এখানে আমার নিজের মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে এই বৌদ্ধ খ্রিস্টান চায়না দেশে আমার মুসলমান বাংলাদেশি ভাইরা থাইকা আমার মালিক রে অন্তত 100 টাকা ভাড়া দিয়া, ওই দেশের টাকা, আর সিঙ্গাপুরের $10 মানে বাংলাদেশে 100 টাকা। $10 ভাড়া দিয়ে নামাজ পড়তে যায়, $10 ভাড়া দিয়ে আবার বাসায় আসে। তোমার নজরে কইলেন না? 1 টাকায় যদি 100 টাকা হয় সিঙ্গাপুরের, 10 টাকায় হয় 1000 টাকা। সিঙ্গাপুরের $10, বাংলাদেশের 1000 টাকা। 1000 টাকা ভাড়া দিয়ে আমার ভাইরা সেই জুমার নামাজ পড়তে যায় মোস্তফা সিটিতে। সচরাচর সব জায়গায় জুমার নামাজ হয় না। আল্লাহ, ব্যাংকক পুরা থাইল্যান্ডের রাজধানীতে জুমার কোনো মসজিদ নাই। কপাল কত খারাপ আমাদের। একটা মসজিদ আছে, তাও মুসলমান এলাকায়, অন্তত ব্যাংককের রাজধানী থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে একটা মসজিদ। ব্যাংককে যারা থাকে এরা মার্কেটের নিচে নিজস্ব মসজিদ বানায় এরপরে জমা পড়ে। আমরা বাংলাদেশের জন্ম নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমাদের একই সরাইলের মধ্যে অন্তত 50টার উপরে মসজিদ। কথা বলেন না কেন? এক মসজিদের ওয়াজের আওয়াজ আর এক মসজিদে যায়। ওই যে পাশে এক মসজিদে বয়ান চলতেছে, শোনা যাচ্ছে না? ওরা একদিন আমারে কমপ্লেইন দিয়ে বলে, হুজুর আপনি বয়ান করেন তো লং টাইম, আমরা যখন নামাজ চলে তখনও আপনি বয়ান করেন। আমি কই আমি বক্তা মানুষ, আমি তো বয়ান করবই। বুঝেন না আমার কথা? আপনার মসজিদের ইমাম সাহেব বয়ান অল্প একটু করে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আলাদা ব্যাপার। কিন্তু আমার বয়ান শুরু হইলে তো শেষ হইতে সময় লাগে। আমার মুসল্লিরাও বিরক্ত হয় না, তাই লম্বা হয়ে যায়। চেষ্টা করব কমায় দিতে। তাহলে আমি বলতে চাইতেছিলাম, আমার আওয়াজ তারা শুনতেছে, তাদের আওয়াজ আমি শুনতেছি। চৌধুরী মসজিদের আওয়াজ আমার কানে আসতেছে। একসাথে অন্তত 10টা মসজিদের আজানের আওয়াজ একই টাইমে আপনার কানের মধ্যে আসে। এই জন্যই তো আল্লাহ বলছে, কুল সিরুফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখো, তাহলে তোমার ইমানের পরীক্ষা হয়ে যাবে। কেন? আমি যদি থাইল্যান্ডে না যাইতাম ট্রিটমেন্টের জন্য, আমি বুঝতেই পারতাম না যে জুমার দিন না হইলে বুঝতেই পারতাম না। এমনি ওয়াক্তিয়া নামাজ তো কোনো বালাই নাই মিয়া। জুমার নামাজের পুরা থাইল্যান্ডের ব্যাংককের রাজধানীর ভিতরে, তাও নিজে গো কেনা একটা হসপিটালের নিচে একটা জুমার নামাজের ব্যবস্থা করছে। কোনো মসজিদ না, বাহিরে কোনো আজান দেওয়ার সিস্টেম নাই, আজান দেয়া যাবে না বাহিরে।
আল্লাহ, সিঙ্গাপুরও বাহিরে আজান দেয়া যাবে না, ভিতরে আজান দিতে হবে, আজানের আওয়াজ বাইরে যেতে পারবে না। তখন আমার মনে পড়লো আল্লাহ যে কত আশা করে বলছে, আদর রিয়াত দের বানায়া কেমনে আমায় গেলি বান্দা ভুলিয়া। বলেন না, খুব আদর করে বলেন আওয়াজটা, কেমনে আমায় গেলি বান্দা ভুলি, কত আদর করে তোদের পালতাছি, মৃত্যুর কথা ভুলিস না তো এই জিন্দেগি। এই জিন্দেগি তোর সুন্দর জিন্দেগি নয়, নদী পথে নৌকা চালায় ওহে মাঝি ভাই, সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বুঝা নিও তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া হাজারবার প্রশংসা করো গো। আমাদের দেশে রাস্তায় দাঁড়ায় কেউ মদের বোতল হাতে নিয়ে মদ খাইলে দেখবেন একটা লোকের সামনে পড়লে তারে ধরে পিটায়। কথা কন, আমার দেশের পুলিশ মদের বোতল হাতে নিয়ে মদ খাইয়া যদি মাতলামি করে, আমার দেশের প্রশাসন তারে ধরে থানায় লয়ে যায়। আরে কলিজার ভাইরা, অন্য অন্য দেশে যাবেন, মালয়েশিয়া শুধু নামের মুসলমান গো বাবা। মালয়েশিয়া যদিও আমরা ইসলাম কান্ট্রি মনে করি, মুসলমানিত্বর বালায়ও নাই। ওই যে মসজিদ, এই যে মদের ভাত, নজবিল্লাহ বলেন না, ওই যে মসজিদ, এই যে মদের দোকান ওপেন, মদ খাইয়া কুত্তার মতো লাফালাফি করে। যদি মদ খাইয়া রাস্তায় লাফালাফি করে গো, সিঙ্গাপুরের জমিনে পুলিশ তারে কোলে লইয়া পাহারা দিয়ে বাসায় পৌঁছে দেয়। সে কোন ধর্মের এটা দেখার বিষয় নাই, মুসলমান হোক খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক বাবা, মদ খাইয়া যদি রাস্তায় পড়িয়া থাকে পুলিশ তারে পাহারা দেয়, মদ খাওয়ার সুযোগ করে দেয়, মদের ভারপুর সে পাহারা দেয় গো বাবা। আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখছি, আরে মসজিদের কাছে মদ খাওয়া তো দূরের কথা, যদি মসজিদের সামনে দাঁড়ায় কেউ বিড়ি টানে, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল করে ফেলবে। আল্লাহ কত আশা করে বলে, কত আদর করে বান্দা বানায়া কোনদিন মাফ না করে পারব না, কোনদিন মাফ না করে পারব না। এই মুহররমের চাঁদে দিলটাকে নরম করে আল্লাহকে দেখায় দেন। এই মুহররমের চাঁদ, এটাই ছিল মুসলমানের একমাত্র বছরের প্রথম মাসের প্রথম চাঁদ। সুবহানাল্লাহ বলেন না? এই ইংরেজি বাংলা এই যা কিছু দেখেন, এইগুলা শুক্রে শুক্রে 8 দিন ধরে হইছে। এই বাচ্চারা, এই একজন ডিউটি দেন তো, এই ওখানে দাঁড়াও শরীফ, কোন আওয়াজ হয় না জানি বাচ্চাদের। এই কলিজার ভাইরা আমার, ভালো করে বুঝেন, এই মুহররমের চাঁদ এমন একটা চাঁদ,
এই চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি এই চাঁদের এক একটা প্রশংসা করব। আপনি নিজে মুসলমান হয়ে আল্লাহকে প্রশংসা করবেন এই জন্য যে চাঁদ এখনো আমরা পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো খালি রমজান মাস পাইলে, শাবান মাস পাইলে, রবিউল আউয়াল পাইলে প্রশংসা করি না। রমজান মাস আসার আগের থেকে এই মুহররমের চাঁদের দাম আল্লাহর কাছে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাস দামি হয়েছে একমাত্র আমার নবী দুনিয়া আসার আগে, আর মুহররমের চাঁদ দামি ছিল এই দুনিয়া বানাইবার আগে। আরো জোরে, আরো জোরে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। আল্লাহ কোরআনে বলেন, আমি 12 মাস বছর নির্ধারণ করছি। ইসনা আশারা, ইসনা মানে 2, আশারা মানে 10। আমি 12 মাস নির্ধারণ করছি, তার ভিতরে আরবাতুন হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান জমিন বানাবার জন্য ভিতরে, আসমান জমিন যে বানিয়েছে এর ভিতরে 12 মাস নির্ধারণ করছি বছরে। এই বছরের মধ্যে আবার 4টা মাস দামি করছি, তার ভিতরে জিলকাদ, জিলহজ, মুহররম। জোরে কোন মারহাবা। বছরের প্রথম মাস হলো মুহররমের চাঁদ। এই মাসে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মাসে রমজানের পরে সবচেয়ে দামি, রোজা রাখলে সবচেয়ে দামি বেশি সওয়াব হবে যেই মাসটা, সেটার নাম হলো মুহররম মাস। আর এই মাসটাকে আমার আল্লাহ আল্লাহর মাস বলেছে, শাহরুল্লাহ। এই মাসটা কার মাস? জোরে কোন। এখন যদি কোন আর বাকিগুলো কি আল্লাহর মাস না? হ্যাঁ আল্লাহর মাস, সবই আল্লাহর মাস। কিন্তু আল্লাহ নিজে স্পেশাল একটা তার মাস আছে। যেন রমজান মাস বান্দাগো ইনকাম করার মাস। আলহামদুলিল্লাহ। রমজান মাস কার জন্য? বান্দাগো লাগে। 1/70 দিব। রমজান বান্দার ভালোর জন্য দিছে। আর এই মুহররমের চাঁদটা আল্লাহ বলেন শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহররম। মুহররমের চাঁদটা আমি দিয়েছি একমাত্র আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি। এটা আমার মাস। এই মাসে 2টা রোজা আছে, চলে গেছে। এই মাসে রোজা যখন ছিল তখন আমি সিঙ্গাপুর ছিলাম। মুহররমের আলোচনা ওইখানে করছি, ওখান তার মিডিয়া ছিল না। আর এমন একটা দেশ সিঙ্গাপুর, থাইল্যান্ড, আপনি ইসলামী কোনো আলোচনা ওই দেশে করতে পারবেন না। নট অ্যালাউড, নট অ্যালাউড। কোনো কথা চলবে না। যদি শোনা যায় যে ইসলামী আলোচনা করা হয়েছে, ওই দেশের প্রশাসনের পারমিশন নেওয়া হয় নাই, সাথে সাথে আপনাকে ব্যাক করে দিবে, জেলে ঢুকাই দেবে। আমি মুসলমান হয়ে বাংলাদেশের জন্ম নিয়ে নিজেকে অনেক দামি মনে করছি। বলেন তো দিকে আলহামদুলিল্লাহ। 30 কিলো 40 কিলোর ভিতরে একটা মসজিদ, তাও 5 জায়গানা মসজিদ, জামে মসজিদ শুধু শহরে আছে। এই শহরের ইমাম সাহেব কি খুতবা দিবে, এটা সরকারের পক্ষ থেকে আসে। সরকার যা বলবে ওইটাই বলতে হবে, একটা কথা বাড়ায় বলা যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? আর আমার দেশ, আমার সোনার বাংলা, সরকারেরও বাস দেই, শিল্পপতিরও বাস দেই, বিরোধী দলের নেত্রীরও বাস দেই, বিরোধী দলের নেত্রীরও বাস দেই। ইসলামের বিরুদ্ধে কথা বললে লাঠি সোটা লইয়া রাস্তায় নামেন। কথা বাস্তব না বাস্তব? আমার নিজের কথাগুলো আমি বর্ণনা করতে পারলে তাকেই বলে স্বাধীনতা। স্বাধীনতা স্বাধীনতা আমি মনে মনে কইলাম। সিঙ্গাপুরের স্বাধীনতা ওটা ভোটাভুটি হয়, রাজতন্ত্র নয়। মালয়েশিয়ার রাজতন্ত্র নয়, থাইল্যান্ডের রাজতন্ত্র নয়। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমি স্বাধীনভাবে চলতে পারবো না। এটার নাম স্বাধীনতা নয়।
আমি আমার ধর্মের কথা বলতে পারবো না, বুঝাইতে পারবো না, এর চাইতে কষ্ট পৃথিবীতে আর থাকতে পারে না। আপনি মসজিদে কি বলতেছেন, একবারে প্রত্যেকটা প্রধানমন্ত্রী থেকে নিয়ে অন্যান্য দেশে প্রত্যেকটা মন্ত্রীর বাসায় বাসায় ট্রান্সলেশন হচ্ছে আপনার কথা, আপনি কি বলছেন মসজিদে? যদি একটা কাফের শব্দ, মুশরিক শব্দ বের হয়ে যায় ভুলে, আপনার জেলখানায় নিয়ে যাবেন। আমি এক মসজিদে ওয়াজ করতে গেছি, এটা হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর রাজধানী, অর্থাৎ সিঙ্গাপুর তো ছোট্ট একটা রাষ্ট্র, 100 কিলোমিটার ভিতরে সীমাবদ্ধ, 100 কিলোমিটার পরে আর সিঙ্গাপুর নাই। এদিকে ইন্দোনেশিয়া, এদিকে মালয়েশিয়া, এইদিকে হইতেছে চায়না, শেষ সিঙ্গাপুর, এদিকে থাইল্যান্ড। 4টা দেশের মোহনা দ্বীপের উপরে ভোলার মতো একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে একটা সিঙ্গাপুর। সিঙ্গাপুর হতে পারে ছোট্ট একটা দেশ, আমেরিকার মতো দেশের সাথে টক্কর দিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন না? লন্ডনের মতো দেশকেও তারা কেতায় না। আর্থিকভাবে তারা এত স্বাবলম্বী, বুঝেন আপনি? লন্ডনের ব্যাংক, আমেরিকান ব্যাংক, তারা নিরাপত্তার জন্য হেড ব্যাংক করছে সিঙ্গাপুর। তাগো দেশে তাদের ডলার লাগতে ভয় পায় যদি চুরি হয়ে যায়, এর লিগে সিঙ্গাপুর মেরিনা শহরে তারা বিশ্ব ব্যাংক, অর্থাৎ আমেরিকার ব্যাংক, লন্ডনের ব্যাংক, হেড ব্যাংক রাখছে সিঙ্গাপুরে। বুঝেন আপনি কত নিরাপত্তার দেশ এটা? কিন্তু সব দিক দিয়ে নিরাপত্তা আছে, কোরআন হাদিসের নিরাপত্তা নেই। আল্লাহু আকবার জোরে বললেন না? কথাটা বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ দেশ ঘুরে ঘুরে দেখতে বলছে। আমরা আলেম ওলামা দেশ ঘুরলে ওয়াজ বানাই, আর আপনি দেশ ঘুরতে যাবেন মদ খাইতে, আর যাবেন অন্য খারাপ কাজ করতে। কথা কন না কেন? আপনি যাবেন খারাপ কাজ করার লেগে, আর আমরা যাব ওয়াজ বানাবার লেগে, আমার মাবুদের দেশ ঘোরার লেগে, দেখার লেগে। অনেকে বলতে পারেন ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করে, হে থাইল্যান্ডে গেছে, সিঙ্গাপুর গেছে। আরে মগার মগা, থাইল্যান্ডে গেছি, তুই কি করস ওই দেশে যাই? আকাম করস না ভালো কাম করস? ওইটা দেয়ার লেগে গেছে। ভালো করে বুঝবেন। সিঙ্গাপুর মাহফিলে গেলাম, অর্থাৎ গেলান পাশাপাশি একটা শহর। এই গেলান, তবে সিঙ্গাপুর আল্লাহ শুকর পাশাপাশি মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। গেলানও আছে, কেলানও আছে, কিন্তু জামে মসজিদ সব জায়গায় নাই। তো একটা পাঞ্জেগানা মসজিদে গেলাম, সে জায়গার নাম হলো চুয়া চুখাং। জায়গার নাম কি? এটা নামও কইতে দাঁত ভেঙে যাবে। নাম কি? চুয়া চুখাং। সুবহানাল্লাহ। এটা একবারে আর্মিদের ক্যান্টনমেন্টের ভিতরে, সিঙ্গাপুরে খুব প্রশাসন এলাকায়। এর পাশেই হলো ওই দেশের বাদশার বাড়ি। তো বাদশার বাড়ি ধরে নেন, আমাকে পুরো কেরানীগঞ্জ যত বড়, এত বড় এরিয়া নিয়ে শুধু বাদশার বাড়ি। ওর ভিতরে অন্তত 50টার উপরে বাদশার বাড়ি আছে। সে কবে, কোন সময় কোন বাড়িতে থাকে তার দেশের মন্ত্রীরাও জানে না। এত নিরাপত্তা দেশ, এত সিসি ক্যামেরায় আবদ্ধ, তারপরও বাদশা কোন বাড়ি কবে থাকে এটা কেউ জানে না। তার আজকে যে এই বাড়িতে আছে, 1 ঘন্টা পর ওই বাড়িতে সে থাকে না। চিন্তা করেন তারা মরণ রে কত ডরায়। হালাকে ওই যে আমি একটা কবিতা বলছিলাম, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। পূর্ব দিকে উঠে সূর্য, পশ্চিমেতে অস্তমিত, কেউ পারবে না মাওলার খেলায়। আল্লাহু আকবার বলতে পারো না?
কেউ পারবে না মৌলার খেলা বুঝিবারে ভাই। নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই। পৃথিবীতে এমন কোন বাচ্চা জন্ম নেয় নাই সূর্য দিক থেকে যখন বাবা পূর্ব গগন থেকে সূর্য উদিত হয় মাগরিবের 10 মিনিট আগে সূর্যটা ডুবে যায়। ডোবা সূর্যরে যদি কেউ পৃথিবীর এমন কেউ আছে আবার ফিরে আনতে পারে, বলেন 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 বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহু আকবার বলেন। এ বান্দা কিসের বাহাদুরি দেখাস রে? সিঙ্গাপুরের বাদশা 50টার উপর বাড়ি, কখন সে কোন মিনিটে কয় ঘন্টা কোন বাড়িতে থাকে তার নিজের লোকেরা তার গার্ডেও জানে না। প্রত্যেকটা বাড়ির নিচ দিয়ে বাবা সিঁড়ি আছে, সে কোন বাড়িতে কখন কখন মাটির নিচ দিয়ে যায় কেউ জানে না গো। এইটা যখন একজন সিঙ্গাপুরের প্রবাসী যে আমারে মাহফিলে চুয়াচু খান নিয়ে গেছে, সে আমারে বলে হুজুর এইটা দেখেন কত বড় রাজভবন, সাগর পর্যন্ত হুজুর, কিন্তু এই বাচ্চা কখন কোন বাড়িতে থাকে কেউ জানে না। এমপি মন্ত্রী এমনকি তার একবার খবর আর একবার জানে না। তখন আমার মনে পড়ে গেল মানি আমি ইলিয়াসুর রহমান জেহাদি কোন খাটে ঘুমাই, কোন বিছানায় বসিয়ে খাবার খাই, কোন বাজারে আমি তরকারি কিনি, কোন বাজার থেকে মাছ কিনি, আমি কখন কোন রাস্তা দিয়ে অটো রিকশায় যাই, গাড়িতে যাই, বাড়িতে যাই, সব মালিক তুমি জানো, জনগণ জানে। আমার চাইতে দামি বাদশা পৃথিবীতে আর কেউ না। কথা বল না কেন? কিসের কুত্তার জিন্দিগি বেড়া? এমন মৃত্যুর ডর কোন বাড়িতে কখন কোন মিনিটে কয় মিনিট থাকে এটা সে ছাড়া কেউ জানে না। কখন কোন বাড়িতে আজকে ঘুমাবে, মৃত্যুর এত ডর। আর এই এত বড় নিরাপত্তা কেন দিছে? যেদিন থেকে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে তার এই নিরাপত্তা শুরু হয়েছে। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ও সরাইলের আমার মসজিদের মুসল্লি ভাইরা, চুয়াচুখান গেলাম, আমি যাবার সঙ্গে সঙ্গে ওই মসজিদ কমিটি, জামে মসজিদ না পাঞ্জেগানা মসজিদ, মাঝে মাঝে জুমা হয়, জুমা শুধু শহরে হয়, সিঙ্গাপুরের শহর চুয়াচুখান শহরে হয়, ক্যান্টনমেন্টে এখানে মসজিদ আছে কিন্তু জুমা হয় না। এখানে অন্তত 7 থেকে 8 হাজার বাঙালি এক জায়গায়, আলহামদুলিল্লাহ বলেন, এক ক্যাম্পে 7 থেকে 8 হাজার বাঙালি চুয়াচুখান। এরা আমারে নিয়ে গেছে, গেলাং থেকে গেলাম, প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগলো। আসরের পর রওনা দিলাম, মাগরিবের নামাজ পড়তে পারলাম না, জামাতে হয়ে গেছে, একা একা পড়লাম। যখনই আমি নামছি বারান্দায়, শত শত বাংলাদেশি ভাইরা পাগল হয়ে গেছে ইলিয়াসুর রহমান জিহাদি। আসলে আল্লাহ এমন একটা ঘ্যাট আপ দিছে আমার এই টুপিটা, এই টুপিটাই ইলিয়াসুর রহমান জিহাদি। আমি এটা খুলে 5 কুলি মাথায় দিয়া সারা বাংলাদেশে যদি ঘুরি, আমার সাধারণ পরিচিত লোক ছাড়া ইলিয়াসুর রহমান জিহাদি হিসেবে চিনবো না। যদিও চিনে জিজ্ঞেস করবো, ভাই আপনার ইলিয়াসুর রহমান জিহাদির মতো দেখা যায়, এইটা কয়, আল্লাহর কসম এইটাই কয়, ভাই আপনার ইলিয়াসুর রহমান জিহাদির মতো দেখা যায়। যখন আমি কই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বেটা বিশ্বাসও করে না, আপনার মতো আরো আছে না লোক। এইটা মাথায় দিয়া যেখানেই যাব খালি এইটা মাথায় দিয়া, খালি যদি আমি সেন্ডু গেঞ্জি গাই দিয়েও বাজারে যাই, ইলিয়াসুর রহমান জিহাদি। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আমার এই টুপিটাই হইতেছে আল্লাহ পাকের কুদরতি ইলিয়াসুর রহমান জিহাদি। কথা কন না কেন? পৃথিবীর যে প্রান্তে গেলাম, আরে মিয়া গেলাম সেই
বৌদ্ধ, হেও আমার দেখেছিল, তোর ইউটিউবে দেখছি। হে তো আর ওয়াজ বুঝে না, ওই যে একটা ভাইরাল ওয়াজ আছে না আমার ড্যান্সের ওয়াজ, ওইটা দেখছে টিকটক। আমি কেন কথাটা বলছি দোস্ত, আমার দিকে তাকাও। চুয়া চুখাং গেলাম, মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের পরে আর বয়ান হলো না, বয়ান শুরু হবে ইশারের পরে। যখন ইমাম সাহেব, তো ওই দেশের ইমাম সাহেব বাংলাদেশের ইমামও একজন আছে, বাংলাদেশের ইমাম সাহেব সিঙ্গাপুর ইমাম সাহেবকে বললেন, যদিও এই লোকটার বাড়ি মালয়েশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এই 3 দেশের মানুষ দিয়ে সিঙ্গাপুর গঠন করছে। যদি ইমাম সাহেবের বাড়ি জন্মসূত্রে মালয়েশিয়া, তার দাদার বাড়ি মালয়েশিয়া, কিন্তু সিঙ্গাপুরের বাসিন্দা। সিঙ্গাপুরের আইসিদারি ইমাম সাহেব 2 জন, বাংলাদেশে একজন যে জিজ্ঞেস করছে, আমাদের দেশের বড় একজন মৌলানা আইছে, আমার ওয়াজ ইউটিউবে ওরা দেখাইছে, দেখানোর পর ইমাম সাহেব বলতেছে, তোমার ইমাম রে ওয়াজের পারমিশন দিব, কিন্তু আমি পারবো না। এরা আমাদের দেশে যেরকম ইসলামী ফাউন্ডেশন আছে, মসজিদ নিয়ন্ত্রণ করে, ঠিক ওই হেড অফিসে জানাইতে হবে উনি কি ওয়াজ করবে, এইটা জানাইতে হবে। এবং এইটা উনি যেই কথাগুলো বলবে, ওনরা ওখানে বসে এই সিঙ্গাপুরি ভাষায় এটা ট্রান্সলেশন হবে, অফিসার বইয়ে বইয়ে দেখবে, তাহলে পারমিশন আছে, নাহলে নাই। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আমি তখন ওই মসজিদে, ওই মসজিদের নাম হলো মসজিদে ফেরদাউস। কি নাম? ফেসবুকে সার্চ দেখেন, ফেরদাউস মসজিদে চুয়াচুকান শহরে আমারে ওয়াজ করার পারমিশন দিল 20 মিনিট। মানে 20 মিনিট তো লাগে আমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে। এই 20 মিনিটের ভিতর দোয়া ওয়াজ শেষ করে মসজিদ খালি করতে হবে। অর্ডার ওদের ইসলামী ফাউন্ডেশন থেকে। ইসলামী ফাউন্ডেশন করলে বুঝবেন, তাই বুঝলাম, বুঝাইলাম। 20 মিনিটে শেষ করতে হবে। এখন আমি তো ওয়াজ দিয়েছি প্রায় হাজার হাজার বাঙালি, বাংলাদেশি, আমার কলিজার টুকরা ভাইরা, প্রবাসী ভাইরা, অগত মজা লেগে গেছে। কেউ মার সাইরা রাখছে, কেউ বাপ সাইরা থাকছে। বিশ্বাস করেন, প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। প্রবাসীদের মতো জিন্দিগির, কষ্টের জিন্দিগি পৃথিবীতে কবরওয়ালা জিন্দিগির চাইতেও খারাপ। কবরে যায় তো আর আইবন আলাদা ব্যাপার, কিন্তু প্রবাসী এমন একটা জিন্দিগি, যে জিন্দিগিতে মা আছে, বাপ আছে, বউ আছে, সাওয়াল আছে, মাইয়া আছে, সব আছে, কিন্তু সরাসরি দেখার কোন শক্তি নাই, ধরার শক্তি নাই। আমি মালয়েশিয়া যার বাসায় এতদিন থাকলাম, এই লোকটার নাম হলো রেজাউল, আর একজন হলো আমার বাংলাদেশের, আমার গ্রামের মেম্বার, লিয়াকত মেম্বার, উনি আবার চলে আসবে। আর একটা ছেলে হলো হাসান, কুষ্টিয়ার দুজনের বাড়ি। এরা পুরা মালয়েশিয়া শহর আমার ঘুরে ঘুরে দেখাইছে। তো এই যে রেজাউল যার বাসায় বেশি, কালকে আসলাম রেজাউলের বাসার থেকে, একটা আপন মার প্যাডের ভাইও এত ভালোবাসা দেয় না যেই ভালোবাসা আমাকে দিয়েছে। আমি যখন এয়ারপোর্টে আসতেছি, এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢুকাই দিয়ে তারপরে সে বাসায় গেছে। যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর একটা বাচ্চা জন্ম নিছে, বাচ্চাটাকে আজকে পরাণ খুলে দেখতে পারলাম না, খালি জন্ম দিয়েই রেখে আসলাম। বাজানরে তখন আমার মনে পড়ে গেল, আমরা বাংলাদেশে অটো রিক্সা চালাই আর দোকানদারি করি আর মাটি কাইটা খাই আর ড্রাইভারি করে খাই, প্রবাসীদের চাইতে অনেক ভালো আছি। আহারে প্রবাসীর জিন্দেগি, কবরের জিন্দেগি, প্রবাসীর বেদনা দিগিতে। যেই প্রবাস আমার মায়ের কাইরা নিল, যেই প্রবাস আমার বাবারে আমার কাছ থেকে সরাই নিয়ে গেল, আমি আর দেশের বাড়ি যাব না। আমি দেশের কল্যাণে এই দেশে থাইকা আমি কাজ করে দেশে করব। হুজুর আপনি শুনলে খুশি হবেন, আমি এই 17 বছরের জিন্দেগিতে আমার গ্রামে 2টা মসজিদ বানাইছি।
একটা আমার মার নাম দিছি আর একটা আমার বাবার নাম দিছি। হুজুর আমার আর একটা এতিমখানা বানাবার নিয়ত আছে, জায়গাও কিনে ফেলছি, এটা আমার বড় ভাইয়ের নামে এতিমখানা করব। এ আমার কলিজার টুকরা ভাইরা, আমি শুধু আজকে কেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছি জানুনি? এই অনেক মুসল্লি আছো, তোমার ছেলেটা বিদেশ থাকে, তোমার ভাইটা বিদেশ থাকে, তোমার কলিজার টুকরা বাবা বিদেশ থাকে। তুমি জানো না এদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। সারাদিন 8 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করে আসিয়া নিজের হাতে পাকাইয়া এরপরে খাইতে হয়, নিজের পাক নিজে খায়, আবার সকালবেলা ফজরের আগে উঠিয়া পাকাইয়া। কোনদিন না পাকাইতে পারলে দোকানের থেকে একটা রুটি আর 1 গ্লাস পানি কিনে খায়। মনকে বুঝাইয়া কয় যদি বেশি টাকা দিয়া নাস্তা খাই পরের মাসে টাকা বাড়াইতে কষ্ট হইব। এইটা হলো প্রবাসীদের কষ্ট। গতকালকে যখন মালয়েশিয়ায় বিমানবন্দরে আসতেছিলাম, আমি মাননীয় সরকারকে বলবো প্রবাসীদের ফ্যাসিলিটি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, প্রবাসী কল্যাণ তহবিলটাকে শক্ত করেন। কারণ অন্তত 28টা ছেলেরে ওই দেশের মালয়েশিয়ান সরকার মাইরা জেল খাটাইয়া তাড়ায় দিছে। এরা সবে মাত্র 28 দিন জেল খাটছে, 1 মাস ধরে গেছে। 1 মাস, কয় মাস জোরে কর? 1 মাস ধরে মালয়েশিয়া গেছে 6 লাখ খরচ করে। যাইতে লাগছে 1 দিন, যাওয়ার পরের দিনই খাইছে ধরা। 28 দিন জেল খাইতে কালকে আমাগো ফেলাইতে একসাথে পাঠাই দিছে। বিশ্বাস করেন একটা ছেলেরে, কারণ মালয়েশিয়ান জেল এত কঠিন, যারা মালয়েশিয়া আসিলেন তারা জানেন। কোন কাপড় চোপড় পরতে দেয় না, খালি একটা শীতকাল হোক আর গরমকাল হোক শুধু একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট থাকে। এটা মাসকে মাস থাকে না আর বছরকে বছর থাকে না, ওই একটাই। এত মারাত্মক জেলখানা মালয়েশিয়া, পৃথিবীর কোন দেশে এরকম নাই, এত কষ্ট জেলখানায় দেয় মালয়েশিয়ার মতো। ওই ছেলেটা যেই হাফ প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে বাংলাদেশ থেকে ছিল, আমি এয়ারপোর্টে ওর দেখি ওই গেঞ্জি আর ওই প্যান্ট পরা। ওর ফুল প্যান্ট খুলে রেখে দিছে জেলখানায়, শার্টটাও রেখে দিছে, ভিতরে সেন্ডো গেঞ্জি ছিল ওইটা, আর যে এই যে আন্ডার প্যান্ট ছিল ওই যে মানে কি কটার প্যান্ট না কি কয়, কটার প্যান্ট, ওই কটার প্যান্ট পরা আর সেন্ডো গেঞ্জি গায়ে দেয়া। আমি বলে বেটা যাওয়া ভাই দেশটাকে এয়ারপোর্টে কাইন্দা দিয়ে কি কয় জানে থাকলে সে পর্ব। আমি জেল খাইতে বাইরে এলাম 28 দিন, বাপ মা 6 লক্ষ টাকা খরচ করে পাঠাইছি, একটা দিন কাজও করতে পারলাম না। মালয়েশিয়ার নিজের হাতে কাজ করে একটা ওয়াক্ত পাকাইয়া খাইতেও পারলাম না। যেভাবে গেলাম বরঞ্চ নিজে যা পড়ে গেছিলাম সেই কাপড় চোপড় রেখে দিল। চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে আসছি, মালিক আমার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো। আপনিও দোয়া করেন এই মুহররমের চাঁদে বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে ভালো রাখুন। জোর করেন আমিন, আরো জোর বলে আমিন। আল্লাহ এদের মনের আশা পুরা করো, এদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করো। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও। সিঙ্গাপুরের জাকির ভাই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, যে কয়দিন ছিলাম নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছে। আসার সময় দোয়া চাইছি, হুজুর দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আপনাদের চোখে পানি এই জন্য দেখছি, যাদের ছেলে মেয়ে বিদেশ থেকে তারাই বুঝতে পারবেন একমাত্র যে বিদেশে কত কষ্ট। শুধু এক্সাম্পল আপনাদের একটু সিমটম বর্ণনা করলাম যে বিদেশের প্রবাসীরা কত কষ্টে আছে। আমরা তো ঘুরতে যারা গেছি প্রতিদিনই 2টা 3টা 4টা করে প্রোগ্রাম করা লাগছে। সকাল 10টায় বের হইতাম, শুধু থাইল্যান্ডে ব্যাংকক ছাড়া, কারণ ব্যাংকক তো মুসলমান নাই, 5% মুসলমান, শুধু 5% মুসলমান, 95% খ্রিস্টান, বৌদ্ধ নাসারা ইহুদিরা বাদ, বৌদ্ধ বেশি। 5 থেকে 8% মুসলমান পুরা থাইল্যান্ডের মধ্যে। সিঙ্গাপুর ধরেন 25%, এই 25% মুসলমান এতগুলো মসজিদ বানাই দিয়েছে সরকার, আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহ পাকের শুকর, আমার বাংলাদেশের অন্তত 2.5 থেকে 3 লক্ষ লোক সিঙ্গাপুরের জমিনে আছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। মালয়েশিয়ার জমিনে লক্ষ লক্ষ মুসলমান আছে বাংলাদেশের, এমনও কষ্টে আছে, দিনের বেলা কাজ করে, কাগজ নাই, বৈধ। এখন তার কাগজ করার সিস্টেমও নাই মালয়েশিয়ায়। দিন ভরে কাজ করে, রাতের বেলা জঙ্গলে ঘুমায়, পাহাড়ের মধ্যে যে ঘুমায়। সাপে কামড় দিবে না বিচ্ছুতে কামড় দিবে ওই ভয় নাই, পরিবারের টেনশনে এত কষ্ট করে এই বাংলাদেশকে সুন্দর রাখার জন্য তারা এত কষ্ট করে। আল্লাহ প্রবাসীদেরকে আপনি ভালো রাখেন। এই সসবকে দেখে আইসি বিদায় আমি নিয়ত করছি, প্রথম জুমায় যাই এই বাংলাদেশে প্রবাসীদের জন্য আমি মুসল্লিদেরকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব। আমার এই কষ্টে গড়া মসজিদ, আমার রক্ত পানি করা পয়সায় মসজিদ, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রবাসীদেরকে তুমি ভালো রেখো, ওদের ছেলে মেয়েদেরকে ভালো রেখো, ওদের বাবা মাকে মাফ করে দিও, যাদের বাবা মা কবরে তাদের কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। এই মুহররমের চাঁদে, এই চাঁদে বলে সব দোয়াগুলো কবুল হবে। এই মাসটা যদি তোমার মাস হয়, শাহরুল্লাহ তোমার মাস হয়, অন্তত এই মাসের খাতিরে, তোমার মাসের খাতিরে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, প্রবাসীদেরকে মাফ করে দিও, সবাইকে ভালো রাখো, চাকরির কাজের ব্যবস্থা করে দিও। আমাদের ভাই বেরাদার ছেলে মেয়ে যারা বিদেশ থাকে, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতির। রব্বুল আলামিন, কয়েকটা জুমা বাংলাদেশের বাহিরে কাটিয়ে আসলাম, দুনিয়ার হালচাল দেখলাম, তুমি কত সুন্দর করে দেশ বানাইছো। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কত দেশ তুমি কত সুন্দর করে সাজাবার সুযোগ দিছো, কিন্তু সবচাইতে বড় কষ্টের বিষয়, দেশ ছাড়া তারা সাজাইছে কিন্তু কবর সাজাইবার জন্য কিছুই তারা করে না। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, 24 ঘন্টা নেশা করে ঘুরে। মালিক রে, তখন আবার তোমার প্রশংসা আদায় করি, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কত বড় গর্বিত। আমরা জুমার দিন জুমার নামাজ পড়তে আসি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, মার মতো দরদি এই জগতে নাই গো। আল্লাহ, কত ভাইরা আছে মার কথা বললেই বুকের মধ্যে পার মারে। অনেকের মা আছে, বাবা নাই। অনেক প্রবাসীর সন্তান আজকে মনে মনে ভাবে যে হুজুর, আমার বাবাও তো প্রবাসী ছিল, আমার বাবা বাড়ি গাড়ি করিয়া দিয়া প্রবাসীর টাকা দিয়া আমার বাবাও কবরে ঘুমাই রয়েছে। জানি না আমার বাবার কবরের অবস্থা কি। আল্লাহ, যারা চোখের পানি ফেলাইয়া কান্দে, এদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও।
ও রব্বুল আলামিন, রাস্তার যখন বাইর হই মা রাস্তার দিকে তাকায় থাকে, কখন বাসায় ফিরবি আমার জানা। বাবা রাস্তার দিকে তাকায় থাকে, কখন বাসায় ফিরবি। রাত একটু বেশি হইলে বাবা মা বারবার ফোন দেয়, কিন্তু আমাদের বাবা মা এমন দেশে চলে গেছে যাদের টেলিফোনেও পাই না, কবরের কাছে দাঁড়ায় থাকতে ডাক দিয়াও পাই না। কবরের পাশে যে যদি ডাক দেই মা, ও আমার জনম দুঃখিনী মা। কবরের উপরে ঘাস হয়ে গেছে, গাছ হয়ে গেছে, হয়তো আমার ডাকে গাছে কথা কয়, ঘাসে কথা কয়, মা কবর থেকে কথা কয়। বাবা কবর থেকে কথা কয় না। আমার মতো যারা যুবক বয়সে মা হারাইছে, আল্লাহ আমার তো আব্বা আছে, অনেকে বাপ হারাইছে, আব্বা বলে ডাক দিতে পারে না গো। দেখো সাইয়া মসজিদে বইয়া জুমার দিনে চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কান্দে, ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া আওয়াজ করে কান্দে গো। তুমি না বলছো সন্তান যখন ফুপায়া ফুপায়া কান্দে, আমি আল্লাহর কলিজার মধ্যে ঢেউ আরম্ভ হয়ে যায় গো। আমি আল্লাহর কলিজার মধ্যে এত জোরে জোরে রহমতের আওয়াজ হইতে থাকে, ওই এতিমের বাবা আমারে মাফ না করে আমি মাওলা পারি না। কেন কেঁদে কেঁদে দোয়া করছি তুমি অন্তর্যামী জানো। এই মুহররমের 4টা তোমার মাস তুমি ডিক্লার দিয়েছ। আল্লাহ হয়তো মসজিদের মুসল্লিরা হাত তুলছে, অনেকে আমার মা বোনরা হাত তুলছে বাসায় বসে। আমার কোন মায়ের মা নাই, বাবা নাই, আমার কোন মায়ের জানো ভাই নাই, স্বামী নাই, সন্তান নাই গো। তুমি না বলছো হাত তুলতেই দেরি আছে, মাফ করতে দেরি হবে না। কত আদর করে মায়ে, কত আদর করে মায়ে আমায় পাইলাছিল, মাঝে আমায় সাইরা গেল, কেহ বলে দিল। কেমন আছে অন্ধকার ঘরে জনম দুঃখী মা, কেমন আছে আমার বাবা জনম দুঃখ মেয়া। পরের খেতে কামলা দিত, কাউকে বলতো না। আল্লাহ যারা কান্দে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। এই জুমার দিনের খাতিরে, মুহররমের চাঁদের খাতিরে প্রত্যেককে মাফ করে দিও। আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানায় দিও। আল্লাহ সবাইকে তুমি নেককার বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার এই রক্ত পানি করা মসজিদে যারা এই জুমার নামাজ পড়তে আসছে, খালি হাতে ফিরাই দিও না গো, খালি হাতে ফিরাই দিও না গো। যারা আমার এই মসজিদে দান করছে বা করবে, প্রত্যেকের দানগুলো কবুল করে নিও। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমার প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে।
এদের প্রত্যেকের কষ্টগুলো দূর করে দাও আল্লাহ। আমার প্রবাসী ভাইদের দুঃখ তুমি ছাড়া কেউ জানে না গো। যারা জীবনটাই কাটায় দেয় প্রবাসায়, আল্লাহ প্রবাসীদেরকে তুমি দেখে রাখবা, ভালো রাখবা আল্লাহ। এদের মনের আশা পুরা করে দিবা। এদের ছেলে মেয়ে বিবি বাচ্চার জিম্মাদার তুমি নিয়ে নিবা। মুহররম এই জুমার দিনে তুমি কবুল করে নিবা গো আল্লাহ। আল্লাহ আজকে 18 তারিখ, বাংলাদেশের ঐতিহাসিক একটা দিন। এই দিনে যে সমস্ত ছাত্র ভাইরা মারা গেছে তাদের মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেবা আল্লাহ। ছাত্ররা যারা আন্দোলন করতে যে মারা গেছে তাদের মাফ করে দিও আল্লাহ। অনেক ছাত্র ভাইরা দোয়া চাইছে জুলাই আন্দোলনে মারা গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মাফ করে দিও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।